সুপ্রভাত। আবার আমি এসে গেলাম আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঠান্ডা কেমন পড়েছে জানাবেন তো আপনাদের ওখানে। আমাদের এখানে খুব ভালো ঠান্ডা পড়েছে। প্রিয়াংশুকে রেডি করিয়ে নিয়েছি। আজকে প্রিয়াংশু স্কুলে প্রিয়াংশুর বার্থডে সেলিব্রেট হবে। এতদিন পরে কেন বলুন তো, কারণ স্কুলের নিয়ম আছে যেই মান্থে বার্থডে হয়, মানে ধরুন নভেম্বর মাসে 6টা বাচ্চার বার্থডে আছে, তো ওটা লাস্টে নভেম্বর লাস্টে সেলিব্রেট হয়। তো ম্যাম সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর একসাথে, কারণ মাঝখানে ছুটি ছিল, দুর্গাপূজা ছট ফট এগুলোর ছুটি ছিল, তাই জন্য ম্যাম একসাথে ডিসেম্বরে সবার সেলিব্রেট করে দিচ্ছে। আবার ডিসেম্বর মান্থে যার যার বার্থডে আছে সব জানুয়ারিতে সেলিব্রেট হবে। তাই আজকে প্রিয়াংশু কালারফুল ড্রেস পরিয়ে দিয়েছি, ও স্কুলে যাবে, গিয়ে বার্থডে সেলিব্রেট হবে। আর তার সাথে প্রিয়াংশুর আবার আজকে ওরাল টেস্ট আছে। দেখুন প্রিয়াংশু কি করছে, আপনাদের দেখাচ্ছি। বাবা প্রিয়াংশুকে জুতো পরিয়ে দিচ্ছে। প্রিয়াংশু অমনি করো না, বাবার ব্যথা লাগবে। জুতো পরে নিচ্ছে, এই ড্রেসটা পরে স্কুলে যাচ্ছে। তুমি বাবাকে আদর করে দিচ্ছ? আচ্ছা আচ্ছা, কার বার্থডে হবে স্কুলে? কার বার্থডে হবে স্কুলে? দেখেছেন কি বললো? মাম্মামের। বলো ঠাকুর আমি আসছি। প্রিয়াংশু স্কুলে যাচ্ছে। টাটা প্রিয়াংশু। প্রিয়াংশু স্কুলে যেতে না যেতেই হঠাৎ বেল বাজলো। নিচে এসে দেখলাম বেল বাস্কেট থেকে যে প্রোডাক্টগুলো অর্ডার দিয়েছি ওটা এসে গেল একদিনের মধ্যে। কাল রাত্রে অর্ডার দিয়েছি, আজকে সব এসে গেল। দেখাচ্ছি আপনাদের সব প্রোডাক্টসগুলো। সকাল সকাল বিগ বাস্কেট থেকে আমার জিনিসপত্র দিয়ে চলে গেল। ফুলকপিটা ফ্রি, আপনাদের তো বলেইছিলাম। চিনি, বেসন, শসা আর বাথরুম ক্লিনার হারপিক এসেছিলো, তার সাথে ফুলকপিটা ফ্রি। তো এইবারেও ভাবলাম কি ফুলকপিটা খারাপ দিয়েছে নাকি দেখি, তো দেখলাম ফুলকপির জায়গায় ফুলকপি সুন্দর আছে। আর পাতাগুলো না বেশ কচি আছে, খুবই কচি। তার মধ্যে মা এখানে চা নিয়ে এসে গেছে, বলছে চলো এবারে চা খেয়ে নেবে। ছেলে স্কুলে পৌঁছে গেছে, এবারে চা খেয়ে নেবে। চলুন চা খায় বসে, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। সকাল হাজব্যান্ড কাজে বেরোবে, তাই বললো যে আমাকে কালকের যে খাবারটা আছে সেটা গরম করে দাও। এখন তো খুব সুবিধা হয়েছে, মাইক্রোওয়েভে গরম করে দিচ্ছি, কারণ ও তো দুপুরে খাবে না। বললো এটাই আমি খেয়ে চলে যাবো, এটাই আমার পেটে থাকবে, রাত্রিবেলা এসে খাবো। সবাই যে যে নিজের স্কুলে কাজে চলে গেল। মাও মায়ের কাজ করছে, আমি এখানে নিজের কাজ করছি। এই র্যাকটা আমার অ্যাসেম্বল করার আছে, মোছামুছি পরিষ্কার করার আছে। আমি সব ঠিকঠাক করে নিচ্ছি, মোছামুছি করে পরিষ্কার করে পেপার পেতে তার উপরে সুন্দর করে গুছিয়ে রাখবো জিনিসগুলো, যে অনেক দিন আবার এটা হয়নি, এটা করে নিই। ওই র্যাকগুলো হয়ে গেছিলো, এই র্যাকগুলো বাকি ছিল। তো এই র্যাকের নিচের 3টে থাক হয়ে যায়, ওপর 2টো থাক বাকি থাকে। তো আজকে এই মিডিল থাকটা করবো, তার উপরেরটা পরে করব। এই র্যাকে অ্যাকচুয়ালি আমি মাইক্রোওয়েভের কিছু বাসনপত্র রাখলাম ওই বাস্কেটটাতে। হাজব্যান্ড ঠাকুর প্রণাম করে নিচ্ছে, এবারে ও ডিউটি বেরোচ্ছে। প্রিয়াংশুকে আগে ছেড়ে দিয়ে এসেছে, মাকে প্রণাম করে নিল। টাটা। হাজব্যান্ড কাজে বেরিয়ে যাচ্ছে, দুগ্গা দুগ্গা। প্রিয়াংশুকে নিতে যাচ্ছে স্কুলে। দেখি আজকে কিরকম সেলিব্রেট করেছে বার্থডে, আপনাদের সাথে সব শেয়ার করবো। বাড়ি আসি, তারপরে আপনাদেরকে সব কিছু বলবো। চলুন। আজকে প্রিয়াংশু স্কুলে বললাম না সেলিব্রেট হবে বার্থডে, বার্থডে তো সেলিব্রেট হয়েছে। প্রিয়াংশু কি পেয়েছে আপনাদের দেখাবে, দেখুন। এসো প্রিয়াংশু। এই যে এইটা ওকে স্কুল থেকে দিয়েছে, পেন্সিল পাউচ। তার মধ্যে কি কি আছে সেটাও দেখাবে প্রিয়াংশু, দেখুন। এই যে পাউচটা খুললো প্রিয়াংশু, তার মধ্যে থেকে বার করছে পেন্সিল দিয়েছে ম্যাম, তারপরে ইরেজার দিয়েছে, তারপরে প্রিয়াংশু কতটা খুশি হয়েছে তুমি? ওরে বাবা রে। আর কিরকম গান হয়েছে? হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে প্রিয়াংশু বলে ডাকেনি। আচ্ছা সবাইকে করেছে না, অনেকের বার্থডে ছিল। আর কেক দিয়েছে তোমাকে? কেক খাইয়ে দিয়েছিল? ওলে বাবা রে। বলে দাও ম্যামকে থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। চলুন
ঠিক আছে, এবার প্রিয়াংশুর বাবাকে ফোন করে নিক, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি পিয়ালি খেলা। যখন খাইবি তখন প্রিয়াংশুর নতুন খেলনা কালকে এনেছি। কি প্রিয়াংশু খুশি, টার্টল জলে কি সুন্দর টার্টল জলে। বলো প্রিয়াংশুর আজকে খাবার এসে গেছে, যে ভাত, মসুর ডাল, ডিম ভুজিয়া আর অ্যালফাবেট চিপস ভাজা। প্রিয়াংশু তুমি খাবে তো? কতটা হ্যাপি প্রিয়াংশু, এতটা এতটা। তুমি আগে কি খাবে, ডিম ভুজিয়া না পাঁপড় ভাজা, কোনটা খাবে বলতে হবে? পাঁপড় ভাজা না ডিম ভুজিয়া, কোনটা? ডিম ভুজিয়া। তাহলে পাঁপড় ভাজাটা আমি খাবো নাকি? না আমি খাবো। আচ্ছা ঠিক আছে, নাও ডিম ভুজিয়া নাও, অল্প। আস্তে আস্তে অল্প গরম আছে। পাঁপড় ভাজাটা এবারে তাহলে আমি খাই নাকি? না পাঁপড় ভাজা আমি খাবো। কি খাচ্ছ, কোনটা খাবে? জেড না বাই না আই? দেখতে পাচ্ছি না দেখ। এই তো জেড 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 জি জি জি। কেন এই যে এক্স, এই যে এক্স। এবারে আমি প্রিয়াংশুকে খাইয়ে নিচ্ছি ডাল ভাত ডিম ভুজিয়া দিয়ে। অল্প ডিম ভুজিয়া ওকে ওর থালাতেও দিয়েছি, মানে ওই প্লেটটাতে, নয়তো ওর চলবে না, ওর কষ্ট হচ্ছে। আর তার সাথে ও ওখানে গান শুনছে, আমিও এটার সাথে মাথা হিলাচ্ছি আর খাওয়াচ্ছি। বাচ্চার সাথে অ্যাকচুয়ালি বাচ্চা হয়ে যেতে হয়, বাচ্চা না হলে তো হবে না। ও ওটাই এক্সপেক্ট করে যে মা আমার সাথে ওরকমই করবে। শুভ সন্ধ্যা, আমি আবার ফিরে আসলাম। হাজব্যান্ড কাজ থেকে ফিরে এসেছে, ফিরে এসে এই যে প্রিয়াংশুর সাথে একটু খেলা করছে। তার মাঝখানে আমরা একটু কফি খেয়ে নিলাম, শীতের মরশুমে কফি খেতে বেশ ভালো লাগে। কফি খেলাম আর এখন এই যে খেলছে। এরপরে প্রিয়াংশু একটু পড়ে নেবে। আমি প্রিয়াংশুকে বললাম যে তোমার এই দুটো হোমওয়ার্ক আছে, ড্রয়িং আর হিন্দি। প্রিয়াংশু বললো মাম্মাম একটুখানি খেলে নি তারপরে পড়বো। আর এখানে আমার মা মটরশুঁটি ছাড়াচ্ছে। মটরশুঁটি এই জন্য ছাড়ানো হচ্ছে, কালকে আপাতত আমাদের প্রোগ্রাম আছে মটরশুঁটির কচুরি, আর তার সাথে কষা কষা আলুর দম, লাল আলুর দম, আর তার সাথে মা কি পায়েস, না পায়েস। এদিকে একটু তাকাও মাম্মা, নলেন গুড়ের পায়েস খেতে কেমন মজা। এই শীতের শীত, মৌসুমে। দারুণ দারুণ। হ্যালো, আমি আপনাদের সামনে এসে গেলাম। এতক্ষণ যে বলছিল সেই আপনাদের সামনে আসলো। আমি একটু ডিনার বানাচ্ছি মানে মা ভাত করে দিয়েছে, ডাল করে দিয়েছে, আমি লাউ ঘন্ট করছি। কালকে তো একটুখানি মানে হাবিজাবি খাওয়া যায়, হাবিজাবি না অ্যাকচুয়ালি কি একটু রিচ খাওয়া হয়েছে, তাই আজকে বললাম যে সিম্পল খাই, আবার কালকে একদিন একটু রিচ খাবো, সেটা মাই বলে দিল। চলুন আমার সাথে কিচেনে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে আর কি কি হচ্ছে। ভেরি গুড বলো। বিজু বাবা বাবা চলুন কিচেনে এসে গেলাম। কিচেনে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে রাত্রে ভাত, অ্যাকচুয়ালি রুটি খাই, তো যেহেতু হাজব্যান্ড আজকে সারাদিন কাজের পরে আসে বলে ভাতটা দিই। ভাত এখানে হচ্ছে তুর ডাল মানে অড়হর ডাল করা হয়ে গেছে, আর এইখানে আমি বানাচ্ছি হচ্ছে লাউ ঘন্ট, মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট বানাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। দাঁড়া, এই দেখুন আমি লাউ ঘন্ট বসিয়েছি, মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট। ভালো হলো আপনাদের দেখাতে এসে আমি একটুখানি নাড়িয়ে নিই। অল্প না পুরো লাউটা দিতাম, অল্প টুকরো রেখে দিলাম, একটুখানি লাউ ডাল খেতে খুব ভালো লাগে, তাই মাকে বললাম মা একটু রেখে দিই, লাউ ডাল খাবো। মা বললো রেখে দে। এখন জলটা ছাড়বে, আমি মজিয়ে করি, আমি না লাউ সিদ্ধ করি না, মজিয়ে নিয়ে স্টিমিংয়ে সিদ্ধ করি, ওই আগে থেকে কুকারে সিদ্ধ করি না। এই যে হচ্ছে, এবার ঢেকে দেবো আবার।